কথা রাখলো গৌরব। গৌরবকে বলেছিলাম আজকে তোর এই একটা ফটো তুললাম, দেখতে চাই কিন্তু খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের সিনিয়র দলে এবং দেখতে চাই কিন্তু অনূর্ধ্ব-23 দলে। আজকে গৌরবের স্বপ্ন পূরণের দিন। ইস্টবেঙ্গলের জোড়া প্লেয়াররা কিন্তু জাতীয় দলে ডাক পেল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওতে একটা আলাদাই আনন্দের খবর তোমাদের সঙ্গে শেয়ার করব। ইস্টবেঙ্গল সমর্থকরা তো খুব খুশি হবে এবং এর সাথে সাথে খুশি হবে আমার লোকাল এরিয়ার সকল যারা ভিডিও আমার দেখে, তারা কিন্তু সবাই খুশি হবে যে আমাদের হরিপালের ছেলে সে কিন্তু এবার জাতীয় দলের শিবিরে। তো বিগ ব্রেকিং নিউজটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই কয়েকটা মাস আগের কথা, গৌরব যখন সিএফএল শুরু হওয়ার ঠিক আগেটায় গৌরবের সঙ্গে একদিন কথা হয় আমাদের হরিপালের ছেলে, এবং গৌরবকে বলি ভাই তোর সঙ্গে দেখা করব। তো সেখানে আমরা দুজনে হরিপাল কলেজের সামনেই দাঁড়িয়ে কথা বলি, স্ক্রিনে ফটো দিয়ে দেবো দেখতে পাবে। তো সেখানে গৌরবের সঙ্গে অনেক বিষয়ে কথা হয়। সব থেকে যেটা ভালো লাগলো, ছেলেটা খুব পরিশ্রমী ছেলে, যে সকালবেলা আমাদের হরিপাল লোটাস মাঠে সে প্র্যাকটিস করে, তারপরে যেরকম সিস্টেম রয়েছে তাদের খেলাধুলার জগতে সেই রকম ভাবে নিজেকে মেনটেন করে, আবার বিকেলে কিন্তু উত্তরপাড়ায় খেলতে যায়। যেদিন উত্তরপাড়ায় সকালে প্র্যাকটিস থাকে সকালে উত্তরপাড়ায় প্র্যাকটিস করে, বিকেলে কিন্তু হরিপাল লোটাস মাঠে। এইটাই কিন্তু তার পুরো খেলা ছাড়া কিছু জানে না। যখন বললাম যে ভাই এই দিকটাতে তোকে খুব একটা দেখিনি, ওর যেখানে বাড়ি আমার সেখানে আরো বন্ধুদের বাড়ি একদম হরিপালে, তো তখন বলে আমি খুব একটা দাদা বাড়ির বাইরে বেরোই না, আর বাড়ির মধ্যেই থাকি। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের হরিপালে মোহনবাগান সমর্থকরা একটু বেশি, সেখানে মোহনবাগান মেরিনার্সের মতন একটা বিরাট বড় ফ্যান বেস গ্রুপ রয়েছে, তো খুবই ভালো তারা কাজ করে। তো একটা অপোনেন্ট দলের প্লেয়ার সে হরিপালের ছেলে, সে নিজে খুব একটা মনে করে না যে হ্যাঁ ফাঁকে যাব গিয়ে কথা বলবো, তো সেই জায়গাতে আর যাই হোক গৌরব বলে যে হ্যাঁ যখন নিজে সাকসেস পাবো সবাই চিনবে। তো আজকে সব থেকে ভালো লাগলো, এবং গৌরবের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা ইন্টারভিউ নেওয়ার কথা রয়েছে গৌরব ফিরলেই। তো গৌরব চেষ্টা করেছে, দীর্ঘদিন ধরে গৌরব পরিশ্রম করেছে। আজকে গৌরব অনূর্ধ্ব-23 দলের সদস্য, মানে এত আনন্দ আমার হচ্ছে বলে বোঝাতে পারবো না। কিছুদিন আগের কথা গৌরবকে বলেছিলাম যে আমি দেখতে চাই তোর যা উচ্চতা। গৌরবকে যারা পার্সোনালি মাঠে গিয়ে দেখেছো, গৌরবের উচ্চতা দারুণ, বলের প্রতি কনফিডেন্স লেভেল আলাদাই রয়েছে, মাথা ঠান্ডা প্লেয়ার। গৌরব যদি নিজেকে ধরে রাখতে পারে আমরা দেখতে পাবো পরবর্তী সময় সিনিয়র দলেও। গৌরব এত ভালো একটা মানুষ, দুর্দান্ত প্লেয়ার। তো গৌরব কিন্তু আজকে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে, গৌরবের সাথে কথা হচ্ছিল, সে জাতীয় দলে যোগদান করতে যাচ্ছে এবং আজকেই সে জাতীয় দলে যাচ্ছে। তো এটা একটা খুব খুব ভালো ব্যাপার। অনেক অনেক শুভকামনা, অনেক মন থেকে ভালোবাসা রইল। হ্যাঁ গৌরবের থেকে আমি খুব বড় নই, তো ঠিক আছে গৌরবকে অনেক আমার দিক থেকে ভালোবাসা রইল, যে গৌরব যেন নিজের নামটাকে একদম এগিয়ে নিয়ে যায়, আমাদের হরিপালের গর্ব বলে কথা। এবং ইস্টবেঙ্গলেরও এখন বর্তমানে দেখতে গেলে সেকেন্ড চয়েস গোলকিপার দেবজিৎ মজুমদার আর সেই নিজের পিক লেভেলে নেই, তো সেই জায়গায় গিলের পরই গৌরব কিন্তু সেকেন্ড চয়েস। আমরা চাই গৌরব সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ভালো আরো খেলুক। গৌরব জাতীয় দলে যাচ্ছে, সেখানে ফার্স্ট চয়েস গোলকিপার হয়ে গেলে তো সোনায় সোহাগা, কিন্তু গৌরব খুব সম্ভবত আমার কাছে যতটুকু আপডেট সেকেন্ড চয়েস গোলকিপার। ঠিক আছে, সুযোগ আসবেই, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, সেখানে প্রস্তুতি পর্বে ডাক পেয়েছে, খুব খুব ভালো লাগছে জানো তো তোমাদের সঙ্গে, তাই চলে এলাম চটজলদি শেয়ার করতে। আমি বাড়ির বাইরে ছিলাম, আপডেট আমার কাছে এসেছিল, গৌরবের সাথেও কথা হলো, খুব ভালো লাগছে। এবং শুধু গৌরব নয়, ইস্টবেঙ্গল থেকে আরো একজন প্লেয়ার সেও কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে। তো সেই প্লেয়ার হচ্ছে জোসেফ জাস্টিনস। তো জোসেফের যদি কথা বলি, জোসেফও কিন্তু যথেষ্ট ভালো প্রমিসিং প্লেয়ার, মাথা ঠান্ডার প্লেয়ার, উচ্চতাটা ভালো রয়েছে, বল প্লেয়িং ডিফেন্ডার, তাকেও কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে, সেও কিন্তু যোগদান করতে চলেছে। এটা সব থেকে বড় ব্যাপার। ইস্টবেঙ্গলের দুজন সদস্য অনূর্ধ্ব-23 দলে ডাক পেল, এবং কিছুদিন আগে নাওরেম মহেশ সিং, আনোয়ার আলী তারা সিনিয়র দলে ডাক পেল। যত বেশি ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে প্লেয়াররা জাতীয় দলে ডাক পাবে, ততই আমাদের জন্য অনেক অনেক আনন্দের মুহূর্ত তৈরি হবে। তো এই আপডেটটা, বিগ ব্রেকিং আপডেটটা তোমাদের কতটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও। আর গৌরবের জন্য সবাই শুভকামনা জানিও, যাতে গৌরব ভালো ফুটবলটা খেলতে পারে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়া ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।